ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেইটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তোবা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তাদের হাবভাব, চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা এদেশের মুসলিম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন, আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম, কোনো পার্থক্য নেই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য। এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না। ইল্লা বিইজনিল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি। আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয়, ব্যক্তির উপরে নয়। সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে, সম্মান করব মানবতাকে, কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য।